ভেজিটেবল বিরিয়ানি। আজ আমরা ভেজিটেবল বিরিয়ানি বানাবো, তাই আমরা অ্যাড করলাম পেঁয়াজ। এখন অ্যাড করব কাঁচা মরিচ। এখন এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব এবং যতটা পারি কিছুটা ব্রাউন কালার করার চেষ্টা করব। এখন আমাদের অনিয়ন পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দিলাম টমেটো। এটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নেব। এখন আমরা অ্যাড করব আদা রসুনের পেস্ট, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়ো, হলুদ পাউডার এবং এখানে আমরা ভেজিটেবল বিরিয়ানি, এই জন্য আমরা 1 প্যাকেট ভেজিটেবল বিরিয়ানি মশলা প্যাকেট ইউজ করব। এটা 100 গ্রামের প্যাকেট, যেহেতু আমরা 4 কেজি চাল বানাবো, 4 কেজি চালের বিরিয়ানি করব। তো এখন এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। অবশ্য আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু নতুন, তাই পুরনোদের মতন আসলে তেমন একটা ভয়েস বা কিছুটা দিতে পারতেছি না, তো তারপর আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো আমাদের মশলা থেকে আসলে তেল ছেড়ে দিয়েছে, তো আমরা এখানে কিছুটা টমেটো পেস্ট এবং টমেটো কেচাপ এবং টক দই দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে এখন মিক্স করে নেব। এবং এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর দইটাকে আগে কিন্তু একটু ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু মিক্স হবে না। তো আমরা এটাকে আগে ফেটিয়ে রেখেছিলাম। দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা অ্যাড করলাম গ্রিন বিনস এবং অ্যাড করব কিছু মিক্স ভেজিটেবল। অবশ্যই এগুলো রেডিমেড পাওয়া যায়, তো আমরা রেডিমেডগুলো ইউজ করছি। তখন এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং কিছুক্ষণ রান্না করব যাতে ভেজিটেবলের গন্ধটা না আসে। তো এটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে আমরা এটার সাথে অ্যাড করে দেব চাউল। বিরিয়ানির জন্য যে চাউলগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই চাউলগুলো অ্যাড করে দেব। এখন আমরা চাউলগুলো অ্যাড করে দিলাম এবং এটাকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করব যাতে মশলার সাথে মিক্স হয়। তারপর আমরা ফুটন্ত পানি দেব। আর অবশ্যই মনে রাখতে হবে বিরিয়ানির ক্ষেত্রে আপনার 1 কেজি চালের সাথে 1.5 কেজি পানি। আর এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমরা এখন পানি অ্যাড করে দেব। তো আমরা 1 লিটারের জগ দিয়ে 1 কেজি ওজনের একটা জগ দিয়ে আমরা 6 জগ পানি দেব, কারণ আমাদের এই জগটা 1 কেজি ওজনের। তো আমরা 6 জগ পানি দেব। আর এখানে যেহেতু গ্রামগঞ্জে যদি বড় পাতিলে বিরিয়ানি রান্না করা হয়, তো উপরে কিন্তু কয়লার আগুন দেওয়া হয়। তো যেহেতু আমাদের এখানে কয়লা না, আমরা গ্যাসে রান্না করি, তো সেক্ষেত্রে আমরা ফয়েল পেপার ইউজ করব। মানে এটাও কয়লার আগুনের মতো অনেকক্ষণ আপনার গরম বাপটাকে ধরে রাখতে পারে। তো আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের পানিও বলক চলে আসছে এবং আমরা আর কিছুক্ষণ এভাবে রেখে তারপর এটাকে দম দিয়ে দেবো। তো আমরা কিছুটা বাটার ব্যবহার করছি, কেননা আমরা প্রথম ভেজিটেবল ঘি দিয়ে ইউজ করেছিলাম অনিয়ন সটে করার জন্য। তো আমরা এই ফয়েল পেপার দিয়ে আসলে ঢেকে দেবো তো কিছুক্ষণ। তো দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু প্রায় শেষ। এখন 30 মিনিটের জন্য আমরা এটাকে দম দিয়ে রেখে দেব, তাহলে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, বিরিয়ানিও কিন্তু কমপ্লিট। এবং দেখুন বিরিয়ানিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।